কাজ করবে তত তারা ভালো থাকে। হ্যালো, আমি সৌমা, গেইনি রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো নেই গো, কারণ হলো আবার সেই গরম পড়েছে। এই গরমের মধ্যে কি করে ভালো থাকি বলো তো? রাত্রিবেলায় তোমার দরজা জানলা খুলেই শুই, তবুও যেন ঘর ঠান্ডা হতে চায় না। যাই হোক, তবুও এইভাবেই চলছে দিনগুলো। আর সকাল এখন বাজে 6:30, পুরো 6:30। আর এখন আজকে হলো তোমার কী বার বলো তো? বুধবার। আজ হলো বুধবার। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে সারাটা দিন কাটাবো। কেমন কাটাই না কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। 6:30 বাজে, এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। চলো রান্না করি আর কথা বলি। কালকে রাতেই এনেছিলাম মাংস, আর মাংসটা এখানে দেখো যা যা মশলাপাতি লাগে, আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে কাঁচা তেল দিয়ে একেবারে মেখে রেখেছি। আর এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, মাংসের আলুটা একটু ভাজা বসিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হোক, তারপরে মাংসটা দিয়ে ভালোভাবে রান্না করে ফেলবো। মাংসটা আজকে একটু পাতলা পাতলা করবো, প্রচণ্ড গরম, তার মধ্যে বেশি রিচ রান্না করবো না। আর এই পাশে বসিয়ে দিয়েছি তোমার ভাত। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আর একটু হবে। এত গরম না, এত গরমে কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু টাইম যখন হবে তখনই তো পেট নাড়াচাড়া দেবে, খেতে দে খেতে দে, তাই না বলো? আর ঘাম মুছতে মুছতে এইটুকু জায়গা আমার জ্বলে যাচ্ছে। আলু ভাজাটা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এদিকে হতে থাক, আর এদিকে আমি গাছে জল দিয়ে আসি, চাল ধোয়া জল। এটা দিয়ে আসি গাছে, না দুবেলা জল দিচ্ছি। এই গরমে একবেলা জলে হচ্ছে না, দুবেলা দিতে হচ্ছে। রান্নাঘরে থাকা না তো, মনে হয় আগুনের গোলাতে থাকা। আমার বেলি ফুল গাছটাতে দেখো কত ফুল ফুটেছে, বুঝেছো? গাছ ভরে ফুল, কি ভাল লাগছে না? যা ফুল ফুটেছে, আজকে আমার পুজো হয়ে যাবে, বেলি ফুল দিয়েই পুজো দেবে। আর এদিকে টগর ফুলও দেখো কুড়ি এসে রয়েছে, এটা কেন ফোটেনি, কুড়ি এসে রয়েছে। ওটা কালকে ফুটবে, কিন্তু বেলি ফুল গাছটা দেখো কড়িতে ভর্তি। একবার করে এক ঝাঁক ফুল দেয়, আবার কিছুদিন বন্ধ থাকে, আবার এক ঝাঁক করে ফুল দেয়। একটু করে রান্না করছি, একটু করে এসে ফ্যানের নিচে বসছি। বাবা পাচ্ছি না গরমে, মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিই। যে গরম জল করে রেখেছি, গরম জলই সাধারণত আমি রান্নাতে দিতে চাই, জানো, তাতে না রান্নার টেস্টটা আলাদা হয়। ঠান্ডা জল দিলে অতটা টেস্ট হয় না, গরম জল দিলে টেস্টটা ভালো হয়। একদম পাতলা ঝোলঝোল করব মাংস। রাই যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি আর কোনো কাজ করতে পারি না। রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, রান্না তো হয়েছে। রান্নাঘর পরিষ্কার করব, আগে ঘরের কাজ কমপ্লিট করে আসি, তারপরে। এখন ওই 9টা 10-15 বাজে, বেশি বাজে না। ঘরের বিছানাটা আজকে তোমার পরিষ্কার করব বলতে কি, বিছানার চাদরটা পাল্টাবো। তোমার কাছে ঘর বেঁধেছি সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে,
তাই মন সারে ব্যথা পেলে তোমার কাঁধে মাথা রাখে রাত, দুই পালকে গাওরা। তোমার কাছে ঘর বেঁধেছে সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে আদর ঢেলে, আলো আধারের সংসারে তুমি আছো তাই মন সারে ব্যথা পেলে তোমার কাঁধে বিছানা পাতা কমপ্লিট, পুরো পরিষ্কার একেবারে হয়ে গেছে। আর চলো এবার এই বিছানা চাদরগুলো ভিজিয়ে দিয়ে এগুলো কাচবো। এগুলো এখনই ভিজিয়ে দেবো, কিন্তু স্নানের সময় কাচবো, এখন আর কাচবো না। আর এই যে এখানে বাসি জামা কাপড় রয়েছে, কালকে পরে বেরিয়েছিলাম এই চুড়িদার, সেটা রয়েছে। এখন তো এমন হয়েছে যেটা পরে বেরোবে রাস্তাতে সেইটা এসে না ধুয়ে রাখতে পারবে না, এমন পরিস্থিতি। 1 ঘন্টার জন্য পরলেও তোমাকে ধুয়ে রাখতে হবে। এই জামা কাপড়গুলো একটু তুলে ফেলি, কালকের জামা কাপড় এগুলো কালকে শুকায়নি, ওই গিটগুলো শুধু তোমার একটু একটু ভেজা ছিল। সকাল সকাল কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু আমি বেলাতে যে কাচি তাই ওই গেঞ্জি প্যান্টের তোমার গিটগুলো ওগুলো সব ভিজা থাকে। জামা কাপড়টা তুলে নিলাম, আর একটু পরেই রোদ চলে আসবে এই জায়গাটাতে। অত্যাধিক দেখবে কোনো কিছুই ভালো না তোমার। অত্যাধিক গরম ভালো লাগে না, অত্যাধিক ঠান্ডা, অত্যাধিক বৃষ্টি, যে কোনো কিছু। অত্যাধিক আবার ভালোবাসাটাও দেখবে, বেশি মাত্রায় কোনো কিছুই ভালো না। সব কিছু লিমিটেডই ভালো। রোদের তাপ আসছে তাই বন্ধ করে দিলাম, ঘরটা না গরম হয়ে যাবে না হলে। চলো এবার রান্নাঘরের কাজ করি, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, মাংসটা রান্না করেছি, তোমাদেরকে তো দেখানো হয়নি, তা তোমাদেরকে দেখাই এখন। চলো, সকাল থেকে রোদ ছিল না, মেঘলা ওয়েদার ছিল, এখন দেখছি বেশ ভালো রোদ উঠেছে। রোদ আবার না উঠলে না ভ্যাপসানো একটা গরম লাগে। রোদ উঠুক আর না উঠুক ভ্যাপসানো গরম থাকবেই। কালকে একটু হাওয়া বাতাস কিচ্ছু ছিল না, আর আজকে হবে কিনা কে জানে। কালকে ঝড় বৃষ্টি, একটু হাওয়া বাতাস কিছুই দেয়নি। চলো তোমাদেরকে দেখাই আজকের মাংস রান্নাটা। দেখো তো কেমন হয়েছে মাংস রান্নাটা, একদম লাল লাল ঝোল, বড় বড় করে আলু দিয়ে, আর হলো লাল লাল ঝোল। কেমন হয়েছে বলো তো, দেখে কি খেতে ইচ্ছে করছে? দারুণ হয়েছে আজকের মাংসটা একদম। আজকে জানো তো মাংস রান্না করায় একদম মন ছিল না, আর কি যতটা তাড়াতাড়ি পেরেছি রান্নাটা করেছি, তরিজু তত একটা করিনি, কিন্তু মাংস রান্নাটা খুব টেস্ট হয়েছে। রাইখে বলছে কিভাবে মাংসটা রান্না করলে গো আজকে, এর মাংসটা খেতে তো হেভি লাগছে না মোমা, এত অযত্ন করে রান্না করার ফল এত সুন্দর। অযত্নের গাছপালা দেখবে খুব সুন্দর ফল দেয়, ফুল দেয়, আর আজকে আমার অযত্নের মাংসটা বেশ সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আমার শুনে। চলো এবারে বাসন কটা মাজি, এই যে এখানে বাসনপত্র রয়েছে এগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে বেরোই। এই গরমে যত তাড়াতাড়ি কাজ করে ফ্যানের নিচে বসতে পারবো তত শান্তি।
রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ব্যাস এবেলার মতো এখানেই রান্নাঘরের কাজ শেষ। একটু কাজ করলেই মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ফ্যানের নিচে বসবো, জানো। একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করলাম, ঘেমে নিয়ে অস্থির। এখন মনে হচ্ছে একটু ফ্যানটা চালিয়ে 5 মিনিট বসি, আর তাই করব। ফ্যানটা চালিয়ে 5 মিনিট বসবো, তারপরে কাচা ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা সব। কপালটা কোথা দিয়ে বাঁধিয়েছিল বলো তো ভগবান, বুঝতেই পারছি না। তোমাদেরকে বললাম একটুখানি বসবো, তারপরে আবার বাদবাকি কাজ করব। গরম লেগে গেছে এত, দেখো অবস্থাটা। যেই বসলাম কারেন্ট চলে গেল। কি আমি তো বুঝে পাই না কোন কোম্পানি দিয়ে বাঁধিয়েছিল কপালটা। কি অবস্থা, যেটাই করতে যাই সেটাতেই বিফল, কোনো ফল পাই না। ভালোর জন্য কিছু করতে গেলে সেখানেও কোনো কিছু পাই না, আর খারাপ তো দূরের কথা, ও তো মাথায় আসে না বলে করতে পারি না। তবে আজকাল এই ঘোর কলিতে দেখছি যত মানুষ খারাপভাবে বা খারাপ কাজ করবে তত তারা ভালো থাকে, বুঝলে। এই দেখো এতগুলো ফুল ফুটেছে, যা ফুটেছে আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর এখানে কেচে টেচে রেখেছি, এইগুলো মেলবো, পুজোটা আগে দিয়ে নিই, তারপরে মেলে দেবো এগুলো। ঠাকুরের ফুল যেন পুরো মাপ মতো হয়েছে, প্রত্যেকটা ঠাকুরের চরণে দেখো ফুল দিতে পেরেছি, পুরো মাপ মতো হয়েছে। সমস্ত কাজ কমপ্লিট, ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা 5। আর এই দিকে জামা কাপড়গুলোও সব মেলে দিয়েছি। এখানে এখন গামছাগুলো দেখা যাচ্ছে, ওই সাইড দিয়ে সব জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, গামছাগুলোও আজকে কেচেছিলাম। আজ সকালবেলা খেয়েছিলাম ভাত। রাই যখন বললো মাংসটা অত সুন্দর হয়েছে, তখন বললাম আম্মুরিকে তুই সাইডে থাক, আজকে আমি ভাত খাই। তাই আজকে ভাত খেয়েছিলাম, তাই এখনও খিদে পাইনি। এখন তো দুপুরের খাওয়া খাবো না, 12টা বাজে সবে, খেতে খেতে সেই 1:30-2। আর চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আজকে যেই ভিডিওটা ছাড়বো সেটা এডিটিং করে নিই, আর এডিটিং করা হয়নি, সেটা এডিটিং করে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 বাজতে 5 মিনিট বাকি। আর এডিটিং করা এখন কমপ্লিট হলো, এতক্ষণ এই যে শুয়ে শুয়ে এডিটিং করছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠলে না আর কি, সকালবেলাতে উঠে রান্নাবান্না করে যদি সকালের কাজ কমপ্লিট করে নেওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়, সময়ের মধ্যে হয়ে যায়, তাই না বলো। সকাল 6টা থেকে বেলা 12টার মধ্যে আমার আজকে সমস্ত কাজ হয়ে গেছে। তারপর তো এডিটিং করছিলাম, আর এখন খাওয়া দাওয়াটাও করবো। চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।